ভূমধ্যসাগরে নিজেদের সামরিক আধিপত্য ধরে রাখতে তৎপর রাশিয়া, যার ভিত্তিতে ভূমধ্যসাগরে অবাধ বিচরণ করছে রাশিয়ার নৌবাহিনীর সাবমেরিন ও জাহাজগুলো। এরই মধ্যে এক রুশ সামরিক গোয়েন্দা জাহাজে আগুন লাগার ঘটনায় চিন্তিত রুশ নৌবাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে আসে ভূমধ্যসাগরের সিরীয় উপকূলে জাহাজটিতে আগুন লাগার খবর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ৫৫ বছরের পুরনো রাশিয়ার নৌবাহিনীর জাহাজ কিলডিন, যা টহল দিচ্ছিল ভূমধ্যসাগরের সিরীয় উপকূলে। জানা যায় বৃহস্পতিবার জাহাজটিতে আগুন লাগে। এ সময় জাহাজটির চিমনি দিয়ে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হচ্ছিল, আর তাই খুব কাছ থেকে দেখছিল পশ্চিম আফ্রিকার দেশ টোগোর পতাকাবাহী জাহাজ মিলামুন। প্রতিবেদনটির তথ্য মতে আগুন লাগার পরেও কিলডিনের নাবিকরা সহায়তার জন্য অন্য কোনো জাহাজের কাছে সাহায্যও চায়নি। আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ ৫ ঘন্টা যাবৎ চেষ্টা চালায় কিলডিনের নাবিকেরা। এরপরে ইঞ্জিন চালু করে জাহাজটি পুনরায় যাত্রা শুরু করে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগুন লাগা অবস্থায় জাহাজটি পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছিল। জাহাজটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির নানা ঘটনার উপর নজর রাখছিল, যা এতদিন সিরিয়ার টার্টাস বন্দরে রুশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে ছিল। এরপর ২০২৪-এর ডিসেম্বরে আসাদের পতনের পর সেখান থেকে নিজেদের সরঞ্জাম সরিয়ে নেওয়া শুরু করে দেয়। যেখানে ২ মাস আগেও এই অঞ্চলে রাশিয়ার একটি ফ্রিগেট অ্যাডমিরাল গোশকবে আগুন লাগে, যার পরে আবার কিলডিনেও আগুন লাগলো। এই ২ ঘটনাকে খতিয়ে বিভিন্ন পশ্চিমা সূত্র দাবি করছে এখন ভূমধ্যসাগর অঞ্চলে রাশিয়ার নৌবাহিনীর উপস্থিতি নড়বড়ে ও বিশৃঙ্খল অবস্থায় আছে, আর তাই বলা হচ্ছে প্রতিবেদনটিতে। তবে ওই সূত্রগুলো আরও জানায়, যখন কিলডিন বিপদে ছিল তখন রাশিয়ার আরও ২টি নৌযান নিয়ন্ত্রণ ছাড়াই সাময়িক সময়ের জন্য নিয়ন্ত্রণহীন অবস্থায় ভেসেছিল। জাহাজগুলো হলো অবতরণকারী জাহাজ ইভানগেরেন ও আলেকজান্ডার অট্রাকোভস্কি। জানিয়ে রুশ সামরিক বাহিনী বিশেষজ্ঞ মাইকেল কফম্যান বলেন, রাশিয়ার নৌযানে এমন উপদ্রব নতুন নয়। এ ধরনের ঘটনা যে শুধু ভূমধ্যসাগর অঞ্চলে সীমাবদ্ধ তাও নয়। যুদ্ধজাহাজের রক্ষণাবেক্ষণ ও তা প্রস্তুত রাখার মতো বিষয়গুলো নিয়ে অনেক আগে থেকেই রুশ নৌবাহিনী পড়ছে সমস্যায়। নিজেদের পুরনো এসব নৌযানগুলোকে নিয়ে নিঃসন্দেহে ভোগান্তিতে পড়তে হচ্ছে দেশটির নৌবাহিনীকে। প্রতিবেদনটিতে উঠে আসে, স্নায়ুযুদ্ধের পরপরই রুশ নৌবাহিনীকে বাস্তবিক অর্থে টেকসইভাবে গড়ে তোলা হয়নি, যার জন্য এমন ঘটনা প্রায়শই ঘটছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।